2023 সালের ডিসেম্বরের শুরুর দিকে আমরা সিলেট ট্যুরে যাই। তার কিছুটা ক্লিপ বাইট নিয়ে আপনাদের জন্য তৈরি করছি একটি ব্লগ ভিডিও। বর্তমান সময়ে এআই ভিডিও এডিটর হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এডিটর সফটওয়্যার হচ্ছে ফিল্মোরা 13। ফিল্মোরা 13 এর এআই ফিচার সম্পর্কে জানার জন্য তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.filmora.wondershare.com ভিজিট করুন। ফিল্মোরা 13 এর নজর কাড়া নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে কোপাইলট টুল, টেক্সট টু ভিডিও এডিট, টেক্সট বেসড ভিডিও এডিটিং সহ চমৎকার সকল এআই ফিচার। ফিল্মোরা 13 এর সাবস্ক্রিপশন ফি কত বা কিভাবে পারচেজ করবেন তার সমস্ত তথ্যই কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া ফিল্মোরার যে ভিডিও এডিটর এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, ফিচার এবং টুল সম্পর্কে ধারণা নিতে তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এক ক্লিকেই তাদের এই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। আর আমি আমার যে ব্লগ ভিডিওটা এখন এডিট করছি এটা অনেকটা নিউজ টাইপ হয়ে যায় বা ব্লগই, কিন্তু আসলে আগে পরে হচ্ছে আপনার ভিডিওগুলো শুট করা হয়েছে, এরপরে হচ্ছে এর সাথে ভোকালটা অ্যাড করে এইভাবে করা হয়েছে। আপনারা চাইলে এইভাবে ব্লগ করতে পারেন, কিন্তু রিয়াল ভাবে যে ব্লগটা আমরা সবাই জানি যে ব্লগ ভিডিও মানে হচ্ছে ক্যামেরাটা হাতে থাকবে, সেলফি মোডে নিয়ে আমরা ভিডিওটা রেকর্ড করব এবং আশেপাশের বিভিন্ন পরিবেশগুলোকে আমরা সুন্দরভাবে এক্সপ্লেন করব। সো এই বিষয়টা আসলে আমার এক্সপেরিয়েন্স একেবারেই কম, তাই আমি ওরকম সুন্দরভাবে করতে পারছি না। সো আপনারা যারা এইভাবে করবেন তারা হচ্ছে জাস্ট এইভাবে আপনার ভিডিও ক্লিপগুলো নিবেন এবং আমি যে প্রক্রিয়াগুলো দেখাচ্ছি ঠিক একইভাবে আপনারা সেই কাজগুলো করতে পারবেন। আর আপনারা যারা কিনা আপনাদের যে ভিডিওগুলো অর্থাৎ ফেস ভিডিওগুলো করবেন, ব্লগ ভিডিওগুলো অনেক ক্ষেত্রে এরকম হয় যে কিছু জায়গা আপনি এখানে ভিডিওতে নিয়ে আসছেন কিন্তু এরপরে ভোকালটা দিতে হয়। তো সেই জিনিসটা আপনাদের এই ভিডিওতে কভার হয়ে যাবে। অর্থাৎ আপনারা চাইলে আপনাদের ভোকালটাকে পরবর্তীতে ওই ভিডিও ক্লিপের সাথে এড করে দিতে পারেন। আর আমার কাছে মনে হয় ব্লগ ভিডিও এডিট করা অন্যান্য ভিডিও থেকে অনেকটা সহজ। ভিডিও রেকর্ডিংটা কঠিন। ভিডিওতে সুইটেবল ভাবে কথা বলা, ভিডিওর বিভিন্ন অংশগুলোকে রিপ্রেজেন্ট করা আমার কাছে মনে হয় যে এটা বেশি কঠিন, কিন্তু এডিটিং খুব সহজ। আর যদি আপনার কাছে ওয়ান্ডারশিয়ার ফিল্মোরা থাকে তাহলে তো আরো সহজ। সো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করব। এরপর আমাদের সফটওয়্যার আসার পর আমাদের ১ম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের যে প্রজেক্ট ফাইল সেটাকে ম্যানেজমেন্ট করা। প্রজেক্ট ফাইল ম্যানেজমেন্ট একেকজন একেকভাবে করতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে আমি যেভাবে করি সেটাই বেটার। র‍্যান্ডমলি হচ্ছে এরেঞ্জ করে ফেলি এবং এখানে আপনার বেশ কয়েকটা অপশন আছে ফিল্টার্স। যেহেতু ব্লগ ভিডিও করবেন, অসংখ্য ভিডিও ক্লিপ হবে। সেখান থেকে আপনার কোনটা পছন্দ হবে, কোনটা প্রয়োজন, কোনটা অপ্রয়োজনীয়। তো আপনি এখান থেকে ভিডিও অডিওতে সুইচ করতে পারবেন। আমরা এট ফার্স্ট হচ্ছে আমাদের অডিও ক্লিপটা নিয়ে নিব, যেটা আমি ভয়েস ওভার রেকর্ড করেছি। ফিল্মোরাতেও করতে পারেন। আমার কাছে মনে হয় ফিল্মোরা থেকে OBS এর রেকর্ডিংটা ভালো হয়, ভয়েস রেকর্ডটা। আমি সবসময় OBS এ করি। এটাকে পরবর্তীতে আমি কনভার্ট করে নিয়েছি। সো আমরা এটাকে ওপেন করে দিচ্ছি। এখানে আমাদের ভোকালটা চলে আসছে। সো আমরা এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের ভোকালটা এখানে প্রিভিউ স্ক্রিনে শো করছে। এরপর আমাদের ইনপুট মিডিয়াতে আবার যাব। আমাদের ভিডিও ক্লিপগুলোকে আমরা এখানে এরেঞ্জ করে নিব। এইখানটায় মোস্ট ইম্পোর্টেন্ট, আপনি যখনই ভিডিও ফাইলগুলোকে ইম্পোর্ট করবেন, আপনার কাছে কিন্তু একটা জিনিস পারমিশন চাওয়া হয়, ক্রিয়েট প্রক্সি ফাইল। আপনারা অনেকে হয়তো বুঝেন না, ইয়েস করে দেন, আবার অনেকে না বুঝে নো করে দেন। এখানে বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার এই ফিল্মোরাতে 4K ভিডিও বা তার উপরের কোনো ভিডিও ফাইল ইম্পোর্ট করেন, সেই ক্ষেত্রে আপনার কাছে এই পারমিশনটা চায়। আপনি কি প্রক্সি ফাইল ক্রিয়েট করতে চান কিনা? সো প্রক্সি ফাইলটা কেন? এখানে একটু আমরা যদি পড়ে দেখি, এডিটিং উইথ স্মলার প্রক্সি ক্লিপ will result in a faster, smoother experience. When exporting your project will render with the full quality of the original media. Change these settings, go to performance in the preferences menu. Okay, so এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে আপনি যে এডিটিংটা করছেন সেটাকে আপনার স্মলার প্রক্সি ক্লিপে কনভার্ট করে দিবে এবং আপনি এডিটিং করতে পারবেন স্মুথ এবং আপনি খুব ভালো একটা এক্সপেরিয়েন্স এটা থেকে গ্যাদার করতে পারবেন। অর্থাৎ 4K ভিডিও কিন্তু হ্যান্ডেল করা যেকোনো পিসির জন্য আসলে সহজ ব্যাপার না। অনেক ভালো মানের পিসিও 4K ভিডিও যখন এডিট করে তখন কিন্তু সেই পিসি অনেক ভারী হয়ে যায় বা আপনারা বলতে পারেন সফটওয়্যার ভারী হয়ে যায়, ল্যাগ করে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আপনার সফটওয়্যার ক্র্যাশ করে, বন্ধ হয়ে যায়। সো এই ধরনের সমস্যাগুলো থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট প্রক্সিটা ইয়েস করে দিবেন। তাহলে আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো ডাউন স্যাম্পলিং ক্রিয়েট করবে। এই কথাটা এই কারণে বলছি, Sony ZV-E10 এ মেক্সিমাম অনেকেই ব্লগ ভিডিও করেন বা Sony ক্যামেরা দিয়ে ব্লগ ভিডিও অনেকেই বর্তমানে করছেন। যারা এডিটিং করবেন তারা অবশ্যই প্রক্সিটা ক্রিয়েট করে নেবেন। এই বিষয়টা দেখিয়ে দিই, যেমন ফাইলে যাবেন, ফাইল থেকে হচ্ছে প্রেফারেন্সেস, এখান থেকে পারফরম্যান্স। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রক্সি অটোমেটিক্যালি ক্রিয়েট প্রক্সিস হোয়েন মিডিয়া
রেজুলেশন ইজ হায়ার দেন, তখন এখানে এই যে ভিডিও, সো আপনারা এখানে এটার অর্থাৎ 4K রেজুলেশনের উপরে হলেই আপনার প্রক্সিটা ক্রিয়েট হবে সেটা। আপনি চাইলে 1080p তেও করতে পারেন, 720p তেও আপনি চাইলে প্রক্সি ক্রিয়েট করতে পারেন। এটা দরকার হয় না। আপনি 1080p তে যদি প্রক্সি করেন তাও আপনার দেখা যাচ্ছে পিসির কনফিগারেশনটা লো। সেক্ষেত্রে আপনি এই জিনিসটাকে আসলে একটু ডাউন স্যাম্পলিং করে নিলে দেখবেন এডিটিংটা অনেক স্মুথ হয়ে যাবে। সো এখান থেকে এপ্লাই করে দিবেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে। যদি আপনারা প্রক্সি সেটিংসটা করতে চান এখান থেকে করতে পারবেন। এখন আমরা এখান থেকে হচ্ছে বেশ কিছু ভিডিও ক্লিপ নিব। তার পূর্বে যে কাজটা আপনারা করবেন, অডিওর সাথে ভিডিওটাকে এড করতে পারেন। হ্যাঁ? এটা সবথেকে আমার কাছে সুইটেবল মনে হয় যদি আপনি এক্সট্রা ভাবে ভোকাল দিয়ে থাকেন বা ভোকাল রেকর্ড করে থাকেন। আর এখান থেকে ভোকাল রেকর্ড করতে পারবেন। এখানে সে অপশন আছে, এখানে রেকর্ডে যান। রেকর্ড থেকে রেকর্ড পিসি স্ক্রিন একটা অপশন আছে, রেকর্ড ভয়েস ওভার একটা অপশন আছে। আপনি যদি ভিডিওর সাথে, সাথে ভয়েস দিতে পারেন বা এক্সপার্ট হন, সেক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি ভয়েস ওভার দিতে পারেন। আর যদি পিসি স্ক্রিন পুরোটাই আপনি রেকর্ড করতে চান সেটাও পারবেন। রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, আপনি ওয়েবক্যাম থেকেও রেকর্ড করতে পারবেন। তবে আমার রিকমেন্ডেড থাকবে ভয়েস ওভার থেকে করবেন, তাহলে সাউন্ড কোয়ালিটি ভালো আসবে। আদারওয়াইজ আপনি OBS ইউজ করতে পারেন আপনার ভয়েসটা রেকর্ড করার জন্য। আমি নরমালি করে থাকি, অনেকে ঝামেলা মনে করতে পারেন। সো যার যেটা বেটার মনে হয়। সো এখান থেকে ভয়েস ওভারটা এড করতে পারেন। আমি আমার ভয়েস ওভারটাকে টাইমলাইনে নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের পুরো ভয়েস ওভারটা। এই ভয়েস ওভারের মধ্যে আমরা ১ম যে অংশটা, এখানে আসলে বলেছিলাম যে আমি যে ক্যামেরাটা কিনেছি, কেন কিনেছি? সো এইখানটায় আমি চাইলে বেশ কিছু ক্লিপ বাইট এড করতে পারি। তো আমি এটা না করে আমি যে কাজটা করব, আমাদের যেখান থেকে ব্লগটা শুরু হয়েছে, সেখানে আমি কি এডিটিং করেছি এবং কতটা সিম্পল ভাবে করেছি সেই বিষয়টা আমি শেয়ার করছি। বাড়তি অংশটা আমি কেটে ফেলেছি। এখন হচ্ছে আমি যে কথাগুলো বলেছি এর সাথে ম্যাচ করে আমাদের ভিডিও ক্লিপগুলোকে সেটআপ করতে হবে। ১ম এ বলেছিলাম যে ২০২৩ সালে আমি সিলেক্টরে যাই। এখানে আমরা চাইলে সুন্দর কিছু ক্লিপ বাইট এড করে দিতে পারি। এখন আপনার ভিডিওর কোন অংশটা কোন কথার সাথে ম্যাচ করে বা কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, সেই জায়গাগুলো আপনার প্রতিটা ভিডিও ক্লিপ থেকে একটু করে কেটে নিতে হবে। সো আমি এখানে দেখি এখানে আমার কতটুকু স্পেস সবচেয়ে সুন্দর আসছে, এই জায়গাটা। আমরা এই জায়গাটাকে কাট করব এবং এটার ভয়েসটাকে আমরা মিউট করে দিব। অলওয়েজ টান দিলেই নিচের দিকে ভয়েস মিউট হয়ে যাবে, অথবা এখান থেকেও আপনি মিউট করে দিতে পারেন। অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে কোনো আপনি সাউন্ড রাখবেন না। বা যদি রাখতে চান তাহলে এভাবে না করে আপনার যেই ভিডিওটা সাউন্ড আছে সেটা এখানে এড করে দিতে পারেন। সো অবশ্যই ভয়েস ওভার শুনে নিবেন, যেহেতু আমরা এখানে টিউটোরিয়াল করছি তাই ওরকম ভাবে কাট করছেন। এখন এই যে জায়গাটা, আমি এই যে এটাকে সিলেক্ট করলাম। এই সিলেক্ট করার পর আমরা এটার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে এখানে সেট করে দেব। কেননা আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দরকার আছে। আমরা এখানে কিছুটা কালার গ্রেডিং বা কালার কারেকশন করার প্রয়োজন হতে পারে। আর যদি চান যে না আপনার এই ভিডিওটা হচ্ছে আপনি কিছুটা অ্যাডজাস্টমেন্ট করবেন, অর্থাৎ হাইট ওয়েট এর দিক দিয়ে বা জুম ইন জুম আউট করবেন, তাহলে আপনি এই লেয়ারটাকে লক করে দিবেন। দেন আপনারা নিচে ডাবল ক্লিক করবেন এখানে, বা আপনি এখান থেকে বাম পাশে ভিডিও অপশন আছে, এখান থেকে স্কেলিং করতে পারেন। আপনি যেহেতু র‍্যান্ডম স্কেল করবেন, এই যে এইভাবে টেনে একটা পয়েন্ট ধরে আপনি এটাকে স্কেলিং করতে পারেন আপনার অ্যাডজাস্টমেন্ট এর জন্য। যেমন আ আসলে এই জিনিসগুলো সেন্টারে নাই। আমরা একটু সেন্টারে আনার ট্রাই করি। আপনি চাইলে এখানে অ্যানিমেশন এড করতে পারেন যদি চান। সো যার যেটা পছন্দ হয় সেটা এড করতে পারেন। এখন দেখেন বিষয়টা দেখতে হয়েছে এরকম। ২০২৩ সালের ডিসেম্বরের শুরুর দিকে আমরা সিলেক্টরে যাই। বেশ কিছু টেক্সট এড করার প্রয়োজন। যেহেতু আমরা এখানে ২০২৩ সালের ডিসেম্বর মাস বলেছি। আপনি এখান থেকে যেকোনো টেক্সট ইফেক্ট এড করতে পারেন। এখান থেকে এটাও নেওয়া যেতে পারে, যেটা আপনার পছন্দ হয়। সো আমরা এখান থেকে এটাকে নিয়ে নিলাম। টেক্সট সবসময় অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে রাখবেন। তাহলে আপনার ওই টেক্সটটা আসলে দেখতেও সুন্দর লাগবে। এবং এইখানে টেক্সটের কালার বা টেক্সট বড় ছোট এগুলো অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। এই যে বর্ডার লাইন গুলো আসছে, এটা অনেকের কাছে হয়তো বিরক্ত লাগতে পারে। বর্ডার লাইনটা কিভাবে তুলবেন? এখান থেকে এই যে সেভ জোন আছে এটা তুলে দেন, তাহলে এটা চলে যাবে। আর যদি রুলারটা তুলতে চান তাহলে হচ্ছে রুলারটাও তুলে দিতে পারেন এভাবে। আর যারা চাচ্ছেন এড করতে এখান থেকে আপনারা জাস্ট এড করে দিবেন। ওকে? সো এখন দেখেন আমাদের এখানে আমরা যেটা হলো সেটা একটু দেখি। ২০২৩ সালের ডিসেম্বরের শুরুর দিকে আমরা সিলেক্টরে যাই। ক্লিপ বাইট, তার মানে ওইখানে ছোট অনেকগুলো ক্লিপ বাইট নিতে পারি। আপনি বিভিন্ন ইফেক্টস নিজেরাই তৈরি করে নিতে পারেন যেটা আপনারা চান। আমি এখানে ছোট ক্লিপ করে নিচ্ছি, হ্যাঁ?
যতটুকু বলা হয়েছে আমি অতটুকুর মধ্যেই রাখবো। আর এইখানটায় দেখেন, এই জায়গায় যেহেতু আমাদের থামতে হবে, সো আমরা অনেকেই ভুলে যেতে পারি যে কোন জায়গাটায় থামতে হবে। সেই ক্ষেত্রে আপনারা এখানে মার্কার ইউজ করতে পারেন। আমরা এখানে একটা মার্কার দিয়ে দিলাম অডিওতে, তাহলে আমরা এই জায়গায় থামবো, বা আমরা চাইলে ভিডিওতেও মার্কার দিতে পারি, অথবা আমরা চাইলে আমাদের টাইমলাইনেও মার্কার দিতে পারি। অর্থাৎ দেখেন, যেই জায়গায় আপনি মার্কার দিতে চান সেই জায়গায় মার্কার বসিয়ে দিলেন। তাহলে আমরা বুঝে গেলাম আমাদের ভিডিওগুলো এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আচ্ছা, কিছু জায়গায় আপনারা ফাস্ট মোশন বা স্লো মোশন এড করতে পারেন, যে জায়গাগুলোতে আসলে দরকার। যেমন আমি এই জায়গাটা একটা ফাস্ট মোশন এড করে দিচ্ছি, যেখানে এখানে লম্বা একটা পথ আছে। অর্থাৎ আপনার যেই ভিডিওর সাথে যেটা রিকোয়ার করে আপনি সেই বিষয়গুলো এড করে দিতে পারেন। এতটুকু আমি ক্লিপ নিচ্ছি। পুরোটা দেখাতে গেলে ভিডিও আরো বড় হবে। আমি আর বড় করতে চাচ্ছি না। জাস্ট আপনাদের এইভাবে আপনার নিজস্ব সেন্সকে কাজে লাগাতে হবে যে আসলে কোন জায়গাটা আমি গ্যাপ দিতে চাচ্ছি, কোন জায়গাটায় গ্যাপ দিতে চাচ্ছি না। যেমন এই জায়গাটা আমি একটু প্লে করে আপনাদের শোনাতে চাচ্ছি। এখানে বেশ কিছু দোকানের দেখা মিলে। তার মধ্যে দেখা মিলে একজন মধু বিক্রেতার সাথে পানিতে দিবেন, যদি মিশে যায় তাইলে এটা ভেজাল। আপনি মধু হাতে নিয়ে চুন দিয়ে ডলা দিবেন, যদি তার মধুতে সাথে পড়ে বেশ যায় আলাপচারিতা যদি চলে মিক্স হয় বেশ তাইলে কিছুটা সময় ধরে। আমাদের মানে অনেকটা ব্লগ যে রিয়ালিস্টিক বিষয়টা আসে সেখানে কিন্তু আপনার এই যে রিয়েল সাউন্ড গুলো অনেক বেশি ইমপ্যাক্ট করে। আর আমার এখানে যে রিয়েল ভোকালটা ছিল ওনার, আমি এগুলোকে ইনক্লুড করে দিয়েছি। অবশ্যই মাইক্রোফোন ইউজ করার চেষ্টা করবেন আউটডোরেও। তাহলে বেটার সাউন্ড পাবেন। আসলে আমার কোনো মাইক্রোফোন ওই মুহূর্তে ছিল না, ওয়্যারলেস মাইক্রোফোন। তার কারণে আসলে ইন্টারনাল যে মাইক্রোফোন সেটা দিয়ে রেকর্ড হয়েছে, যার সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো আসে নাই। যাই হোক, এইভাবে হচ্ছে ক্লিপগুলোকে ১ম এ সাজাবেন। সাজানোর পর অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আপনি টেক্সট থাকলে এটাকে উপরের একটা স্টেপেও তুলে দিবেন, এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিবেন ২ টা এই ক্ষেত্রে। ১ম অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হচ্ছে আপনার আ দেখলেন যে কোন জায়গায় একই কালার কারেকশন করে ফেলতে পারেন যদি একই ক্যামেরা একই রকম আলো থাকে। কিন্তু এখানে দেখেন একেক জায়গায় আলো কম বেশি আছে। সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, যে জায়গায় কম বেশি আছে সেই জিনিসটাকে আগে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো আমি দেখছি যে আমার মোটামুটি আলো, আমি সেই ভিডিওগুলো নিয়েছি যেগুলো আলো মোটামুটি ভালো। কিন্তু একেবারে ১ম দিকের কিছু জায়গা আছে সেখানে আলোটা কিছু কম। তো এতে করে এই জায়গাটা যেমন রাতের বেলা শুট করা হয়েছে। তো এটা অবশ্যই একটু অন্যরকম আসবে রাতের বেলা ক্যামেরা দিয়ে শুট করলে। তো এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে নিয়ে আমরা এটাকে কালারে যাচ্ছি। কালারে যাওয়ার পর এখান থেকে আমি যেটা করি সবসময় ভাইব্রেন্স যেটা থাকে এটাকে আমরা বাড়িয়ে দেই এট ফার্স্ট। একটা কাজ করতে পারেন, এখানে যেকোনো একজন মানুষ যদি থাকে সেই মানুষকে ফোকাস করতে পারেন যে কালারটাকে অ্যাকুরেট করার জন্য। সো এখানে আমাদের ভিজিবল একজন ব্যক্তি আছেন। তো উনাকে আমরা ফোকাস করছি। আমরা এখানে যদি ভাইব্রেন্স খুব বাড়িয়ে দেই তাহলে উনি লালচে হয়ে যাচ্ছেন। তাই না? রিয়ালিস্টিক কোনো ভাব থাকছে না। তো আমরা এটাকে আরেকটু কমিয়ে দিচ্ছি এবং আরেকটু বাড়িয়ে দিচ্ছি, এবং ভাইব্রেন্সটা আরো কমবে, আরো কমবে। ওকে। আ এরপর টেম্পারেচার চাইলে আমরা কিছুটা কম করতে পারি বা কিছুটা বেশি করে দিতে পারি। কিছুটা কম রাখছি আমি। টিন্টের পরিমাণ আপনি অ্যাডজাস্ট করতে পারেন ভিডিও অনুযায়ী রিকোয়ার করে কিরকম রাখতে চাচ্ছে। এরপর এক্সপোজার এড করে দিতে পারেন যদি আপনি কিছুটা আলো বা সাদাটে ভাবটা নিয়ে আসতে চান। কিছুটা ব্রাইট করতে পারেন যদি চান, বা ব্রাইটনেস কম করতে চান যেটা আপনার পছন্দ। কন্ট্রাস্ট লেভেল আমি কিছুটা আ বেশি থাকলে হচ্ছে অন্ধকার আসবে, আর কিছুটা আমি কম করে দিচ্ছি এখানে -10 এর মতো। হাইলাইটস করে দিচ্ছি কিছুটা 3। শ্যাডো পরিমাণ আ কিছুটা কম করে দেই, রিয়ালিস্টিক লাগবে। হোয়াইট আমরা কিছুটা বাড়িয়ে দেই, এবং ব্লাক এর পরিমাণ একটু বাড়িয়ে দিলাম। ওকে, অর্থাৎ কমিয়ে দিলাম, ডান দিকে দিলাম। এরপর আরো বেশ কিছু অপশন আছে। আপনি শার্পেন করতে পারেন, স্মুথ করতে পারেন। এই অপশনগুলো এটা দিয়ে করতে পারেন। আমার এই ভিডিওতে আসলে রিকোয়ার করে না। তাই আমি এগুলো এড করছি না। এছাড়াও আরো বেশ কিছু অপশন আছে। আপনারা ডিফল্ট অনেক কালার আছে সেগুলো ইউজ করতে পারেন। তারপর এখানে আরো HLs অর্থাৎ কোনটা, যেমন এখানে রেড কালারটা বেশি, আমরা এটাকে চাইলে অ্যাডজাস্ট করতে পারি। শুধুমাত্র রেডটাকে একটু কমিয়ে দিলাম। কার্ভ আছে, আপনি কার্ভ ইউজ করতে পারেন।
কালার ম্যাচ আছে, অর্থাৎ কালার হুইল আপনি এগুলো ইউজ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। সো আমার এই ভিডিওতে আসলে এত বেশি কিছুর প্রয়োজন নাই। আর ব্লগ ভিডিও খুব বেশি কালার গ্রেডিং বা কালার কারেকশন আনরিয়াল করে ফেলে অতটা করার দরকার নাই। ন্যাচারাল রাখার চেষ্টা করবেন বা রিয়াল কালারের মধ্যে রাখার চেষ্টা করবেন। ওকে? এরপর হচ্ছে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কথা বলেছি। এটা কেন? এটা আসলে আমার এই ভিডিওতে প্রয়োজন নাই। আপনাদের প্রয়োজন হতে পারে। যদি চান যে আপনার ভিডিওটা একটা কালার টোনে থাকুক, সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। যেমন আমরা জাস্ট অ্যাজ এ এক্সাম্পল আমি দেখাচ্ছি। আমি এই ভিডিওগুলোর টেম্পারেচারটা কিছুটা হাই করতে চাচ্ছি। তাহলে সব একবারে হাই হয়ে গেল, সব একবারে লো হলো। যদিও আমরা আগে করেছি কিন্তু এটা কি আপনার যেমন ধরেন টিন্ট দিলাম একটু বাড়িয়ে। টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলাম। এবং আগেও আমরা কারেকশন করেছি। এখন হচ্ছে একটু ভিডিওটাকে আ অন্যরকম করা। দেখেন, আমরা যদি এটাকে অফ করি, অন করি, অফ, অন। সামান্য একটা চেঞ্জ কিন্তু আপনার পুরো ওভারঅল ভিডিওটাকে দেখতে সুন্দর বানিয়ে দিবে। এরপরে হচ্ছে আপনি এইখানে ট্রানজিশন গুলো ব্লগের ভিতরে খুবই ইম্পোর্টেন্ট। কোন জায়গায় কোন ট্রানজিশনসটা ইউজ করছেন, খুব কেয়ারফুলি আপনাকে ইউজ করতে হবে। হুটহাট একটা ট্রানজিশনস ইউজ করলে সেটা দেখতে ভাল লাগবে না। বরং তার থেকে ভালো কোন ট্রানজিশনস ইউজই না করা। ধরেন আমরা এটা যদি ১ম থেকে একটু প্লে করে দেখি। দেখেন একেবারে সিম্পল ছিল। এরপরে হচ্ছে আমরা কিছুটা সামনে গেলাম। এরপরে যে কাটগুলো হয়েছে এখানে কিন্তু আমরা কোন ট্রানজিশনস এড করি নাই। যদি এখানে ট্রানজিশনস এড করতে চান করতে পারবেন, কিন্তু একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। ধরেন এই জায়গাটা অনেক লম্বা একটা ডিসট্যান্স এখানে এই ২ টা গ্যাপে। তো আমরা এখানে একটা ট্রানজিশনস ইউজ করতে পারি। সো আমরা এখানে ট্রানজিশনস এ গেলাম। আমার ডাউনলোডস করা আছে কিছু। সেখান থেকে আমরা নিয়ে নিলাম। তো এইখানে ট্রানজিশনসটা দিয়ে দেখি যে আসলে কিরকম লাগে। আরেকটু লম্বা সময় ধরে ইউজ করা যেতে পারে। আমরা এইখানেও ইউজ করতে পারি। অর্থাৎ আপনার ইচ্ছা অনুযায়ী যে আপনি আসলে কোন ধরনের ইউজ করতে চাচ্ছেন। সো এই যে দেখেন। হুম? তো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে যাতে দেখতে ভালো লাগে সেই বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে। সো দেখেন খুবই সিম্পল, আসলে এখানে কোনো কিছু আহামরি এড করার নাই। আপনি ফিল্টারস এড করতে পারেন, স্টিকার এড করতে পারেন। আপনি যদি ফানি টাইপ কিছু বলেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের স্টিকার আছে, সেই স্টিকার গুলো আপনি এড করতে পারেন। এই যে ধরেন অনেকে এই ধরনের ইমোজি এড করেন। হুম? মানে ফানি টাইপ যদি ব্লগ ভিডিওতে ফান কোনো এড থাকে, এই যে ইমোজি আছে, অনেক ধরনের জিনিসপত্র এখানে আছে। বিড়াল-টিড়াল আছে যেটা আপনার প্রয়োজন হয়। এই যে মিমি আছে, ঠিক আছে? তো আপনার যেগুলো রিকোয়ার করে আপনি এখান থেকে নিয়ে সেগুলো কিন্তু এড করতে পারেন, যেটা আসলে আপনার ভিডিওটাকে আরো বেশি সুন্দর এবং প্রাণবন্ত করবে। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করেছি। এখানে কয়েকটি স্টাইলে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে পারেন। শাহজালালের মাজার শরীফে আমরা এখানে দেখেন কি ফ্রেম এড করে দিচ্ছি। আরেকটা কি ফ্রেম এড করে দিলাম এখানে ক্লিক করার মাধ্যমে। এরপর এইখানে আবার একটা কি ফ্রেম এড করে দিব। অ্যান্ড আরেকটু সামনে গেলাম। আবার একটা কি ফ্রেম এখানে এড করে দেই। এখন আমরা এইখানে মাঝখানে কিছুটা উপরের দিকে করে দেই। তাহলে আমাদের দেখবেন এখানে কথা শেষ হওয়ার পরেই সাউন্ডটা একটু বুস্ট হয়ে যায়, উপরের দিকে চলে আসবে। যেটা আসলে ব্লগ ভিডিওতে অনেকেই ইউজ করে থাকেন এবং দেখতে ভালো লাগে। মাজার শরীফে সেখান থেকে আমরা পরের দিন চলে যাই জাফলং। সো আই থিংক আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সাউন্ডটাকেও অ্যানিমেট করতে হবে এই ক্ষেত্রে। তাহলে শুনতে আরো বেশি ভালো লাগবে। এখানে আমরা কিন্তু ভিডিও এডিটিং এর একেবারে বেসিক জিনিসগুলো দিয়ে ব্লগ ভিডিও এডিট করাটা শিখলাম। আমার কাছে সবসময় মনে হয় ভিডিও রেকর্ডিং করা ব্লগ ভিডিওর জন্য কঠিন, কিন্তু এডিটিং করা খুবই সিম্পল, যে কেউই করতে পারবেন। চেষ্টা করবেন অবশ্যই মাইক্রোফোন ব্যবহার করার বা ফেস ভিডিও করার, যেটা সচরাচর ব্লগ ভিডিওতে আমরা দেখে থাকি। ওইভাবে ব্লগ ভিডিওগুলো করলে এঙ্গেজিং হয় এবং দেখতেও ভালো লাগে। সো এখন আমরা যে কাজটা করব, ভিডিওটাকে এক্সপোর্ট করে দেব এবং আপনাদের কাছ থেকে বিদায় নিব। যে আমাদের এই ভিডিওটা টোটাল এই পর্যন্তই ছিল। সো যারা কিনা দেখলেন ভিডিওটা তারা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। রাতের বেলায় আমরা গিয়ে পৌঁছাই হযরত শাহজালালের মাজার শরীফে। সেখান থেকে আমরা পরের দিন চলে যাই জাফলং। জাফলং আসলে ভাই দেখার মতো একটা জায়গা, চমৎকার মনোরম পরিবেশ এবং পাশেই রয়েছে ইন্ডিয়ান বর্ডার এবং সেখানকার বাড়িঘরগুলো দেখতে আমার ব্যক্তিগত খুবই ভালো লেগেছে। তার থেকে আরো চমৎকার একটা বিষয় হচ্ছে, যেহেতু পর্যটন এরিয়া, এখানে বিভিন্ন ধরনের দোকানপাটের মনোরম পরিবেশ দেখতে পাওয়া যায়।
কসমেটিক্সের দোকান, মণিহারি দোকান, কাপড়ের দোকান, বিভিন্ন ধরনের দোকানপাটে দেখা মিলবে। তার মাঝে মাঝে দেখা মিলবে বিভিন্ন হস্তশিল্পীদের, যারা হাতের নিপুণ কৌশলে বিভিন্ন ধরনের কারুকাজ করে যাচ্ছেন। এরপর আমরা কিছুটা নৌকা ভ্রমণ করে চাফলং যে চা বাগান সেটা পরিদর্শন করি। এখানে বেশ কিছু দোকানের দেখা মিলে, তার মধ্যে দেখা মিলে একজন মধু বিক্রেতার সাথে। পানিতে দিবেন, যদি মিশে যায় তাইলে এটা ভেজাল। আপনি মধু হাতে নিয়ে চুন দিয়ে ডলা দিবেন, যদি তার সাথে বেশ আলাপচারিতা চলে বেশ কিছুটা সময় ধরে।